বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আয়ুষ্মান ভারতের অফলাইনে যে ফর্ম নতুন ফর্ম বের করা হয়েছে সেই ফর্ম কীভাবে ফিল আপ করবেন। তো বন্ধুরা আপনারা জানেন এতদিন আপনারা বিভিন্ন অনলাইনে বা ইউটিউবে ভিডিও দেখেছেন যেগুলো হচ্ছে ইংলিশে বা ফর্ম ছিল আয়ুষ্মান ভারতের। তো সেই ফর্মের কিছুটা কিন্তু চেঞ্জেস হয়েছে। কী চেঞ্জেস হয়েছে? প্রথম কথা, বাংলায় ফর্ম এইভাবেই যে শিবিরগুলো আছে সেই শিবির থেকে বাংলায় ফর্ম এভাবেই পাওয়া যাচ্ছে, 3 পাতার ফর্ম পাওয়া যাচ্ছে। কোথায় কি চেঞ্জেস আছে আমি সেটাই আজকে বলবো। বা মেজর কোনো চেঞ্জেস নেই, ভেতরে একটুখানি চেঞ্জেস আছে। আর বন্ধুরা প্রথমেই বলে রাখি, ফর্মটা কিন্তু পুরোপুরি একটা জাস্ট স্যাম্পেল কপি, ঠিক আছে? এখানে কোনো নাম্বারের সাথে কারোর কোনো ম্যাচ পাবেন না, কারণ সব কিছুই মন থেকে বানানো। আর একটা জিনিস এখানে বলে রাখি, অন্নপূর্ণা যোজনায় যেমন 5 জন, মানে অফলাইনে যে ফর্মে সেখানে 5 জন, আর অনলাইন ফর্মে যে 10 জন করে অ্যাপ্লাই করা যাচ্ছিল একটা ফর্মের আন্ডারে, এখানে কিন্তু সেরকম না। এখানে হচ্ছে যার তার ফর্ম, ঠিক আছে? মানে একটা ফর্মে একজনই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে লাস্টে, এই ভিডিও লাস্টে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শুধুমাত্র ঠিকঠাক আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথমে আছে উপরে তারিখ, তো এখান থেকে আপনারা তারিখটা যেদিন জমা করবেন সেদিনের তারিখ দেবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আবেদনকারীর বিবরণ, আবেদনকারীর আধার কার্ডের নাম্বার, আবেদনকারীর নাম আর আবেদনকারীর রেশন কার্ডের নাম্বার এখানে বসাবেন। আর এখানে হচ্ছে রেশন কার্ডের ক্যাটাগরি, কোন ক্যাটাগরি রেশন কার্ড সে ইউজ করছে সেটা। আধারের সাথে লিঙ্ক করা যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার এখানে দিতে হবে। তার এখান থেকে জেন্ডার চুজ করতে হবে, জন্ম তারিখ এখান থেকে দিতে হবে। এরপরে আসছে কি, সম্পূর্ণ তার ঠিকানা এখান থেকে দিতে হবে, জেলা, তারপরে ব্লক, তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যেটাই তারা থাকবে সেটা, পরিবারের প্রধানের নাম এখানে দিতে হবে, টোটাল পরিবারের মেম্বার কজন দিতে হবে, আর প্যান নাম্বার এখানে দিতে হবে। এরপরে কি চলে আসছে? এরপরে চলে আসছে যে তার ভোটার কার্ডের নাম্বার, তার অ্যাসেম্বলি পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো দিতে হবে। দেওয়ার সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে কিন্তু তাকে বসাতে হবে, অবশ্যই কিন্তু তাকে স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে, ঠিক আছে? স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। স্বাস্থ্যসাথী কার্ডের গায়ের মধ্যেই কার্ডের নাম্বার লেখা থাকে, সেটা আপনারা এখানে বসাবেন। বসানোর পরে নিচে কি লেখা আছে, যোগ্যতার মাপকাঠি বলে লেখা আছে, ঠিক আছে? তো গ্রামীণ এলাকার জন্য একটা সেকশন করা আছে, শহর এলাকার জন্য একটা সেকশন করা আছে, ঠিক আছে? এইগুলো আমি জাস্ট এখানে হ্যাঁ নাতে টিক আমি দিয়েছি। তো এগুলো আপনার ওপর বেসিস করে সেগুলো চেঞ্জ হবে। তো গ্রামীণ যারা হচ্ছে পঞ্চায়েত এরিয়ায় থাকেন বা গ্রামীণ এরিয়ায় থাকেন তারা উপরের পার্টটা নেবেন, আর যারা শহর এলাকায় থাকেন তারা নিচের পার্টটা নেবেন। কেউ সোয়াপ করবেন না, ঠিক আছে? বা সব আপনাকে দাগাতে হবে না, বা সব আপনি দাগিয়ে গেলেন এরকমটা না, ঠিক আছে? এরপরে কি আসছে? এরপরে আসছে অতিরিক্ত তথ্য। তো অতিরিক্ত তথ্যের মধ্যে কি, 70 বছরের বেশি কিনা আপনার বয়স, ঠিক আছে? আর আমার পরিবারের কোনো সদস্যই আশা অথবা AWW আর AWH নন, তো এইটার মধ্যে আপনাকে জানাতে হবে। তো এইবার বিষয়টা হচ্ছে, 70 বছর যদি প্লাস হয়ে গিয়ে থাকে তাহলে 70 বছর প্লাসের ফর্ম আলাদা, ঠিক আছে? এই ফর্মে 70 প্লাস মানে 70 আপ যাদের বয়স তাদের কিন্তু এই ফর্মে অ্যাপ্লাই হবে না। এটা হচ্ছে 70 নিচে, মানে 70 বছরের কমে যাদের বয়স আছে তাদের। এরপরে যে মেন জিনিসটা সেটা হচ্ছে বাতিল করার মাপকাঠি। এই জিনিসটাই হচ্ছে এখানে আসল, বাতিল করার মাপকাঠি। কি থাকলে বাতিল হবে? পারিবারিক আয় বছরে 8 লক্ষ টাকার বেশি। যদি আপনার পারিবারিক আয় বছরে 8 লক্ষ টাকার বেশি হয় তাহলে আপনি এখানে দাগাবেন। এখানে যেমন হ্যাক করা আছে, যদি এখানে আপনি ইচ্ছা করে, আমি হ্যাটা কেন করেছি আপনাকে বোঝানোর জন্যে, সবারই কনফিউশন থাকবে, কনফিউশনের জন্যই। যদি আপনি এখানে হ্যাক করেন তাহলে কিন্তু আপনার এই আয়ুষ্মান ভারতের অ্যাপ্লিকেশান কিন্তু বাতিল হতে পারে। তো অবশ্যই যদি আয়ুষ্মান ভারতের মানে ফেসিলিটি নিতে হয় তাহলে কিন্তু এখানে হ্যাক করা যাবে না। আর অবশ্যই আপনার 8 লক্ষের কম হতে হবে বছরে, ঠিক আছে? পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করে কিনা এখানে থাকলে হ্যাঁ, না থাকলে না। তারপরে SIR বা WBLA 2026-এর ASDD তালিকায় নাম আছে কিনা, থাকলে পরে হ্যাঁ, না থাকলে না। SIR ট্রাইব্যুনালে নাম আপনার মানে অ্যাপ্লাই করেছেন কিনা সেইখানেও হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। CA-তে আবেদন করা হয়েছে কিনা সেটাও জানাতে হবে। প্লাস অন্নপূর্ণা যোজনার উপভোক্তার তালিকা থেকে উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে কিনা। তো বন্ধুরা এইটা হচ্ছে এখানে মেন সমস্যা, যে অন্নপূর্ণার থেকে নাম বাদ দেওয়া হয়েছে কিনা সেটা কিন্তু এখনও সমস্ত জায়গাতেই কিন্তু ক্লিয়ার করে জানা যাচ্ছে না। যদি আপনি জানতে পারেন বা যদি আপনার কাছে কনফার্ম কোনো মেসেজ থাকে তাহলে এটা এখানে মার্ক করবেন, না হলে এটা এখানে আপাতত মার্ক করার দরকার নেই। এরপরে কি আসছে? এরপরে হচ্ছে ডিক্লারেশন এখানে টিক করবেন। আর এখানে যে আবেদনকারী সে আবেদনকারী এখানে সই করবে, আর সই না করতে পারলে আঙুলে ছাপ দিয়ে দেবে, ব্যাস। এরপরে এর নিচে যে পার্ট, এই পার্ট অফিসিয়াল যারা আছে তারা ফিল আপ করবে, ফিল আপ করে আপনাকে দিয়ে দেবে এই পার্টটুকুনি। এইবার এখানে মেন প্রশ্ন হচ্ছে যে এই অ্যাপ্লিকেশান বা এই আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট আপনি জমা করবেন। মেন যে দুটো ডকুমেন্ট, খুব ভাইটাল ডকুমেন্ট, সে দুটো হচ্ছে আধার কার্ড আর রেশন কার্ড। কোন ক্যাটাগরি রেশন কার্ড আছে সেটা হচ্ছে ভাইটাল, আর আধার কার্ড, এই দুটো তো মাস্ট ম্যান্ডেটরি আপনার লাগবেই। সাথে ভোটার কার্ড আপনাকে দিতে হবে। প্লাস অ্যাডিশনাল যদি
তারা কোনো অ্যাডিশনাল ডকুমেন্ট আপনার কাছ থেকে চায়, তাহলে পরে কিন্তু সেটাও আপনাকে দিতে হতে পারে। আধার আর রেশন কিন্তু মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি, ঠিক আছে। এরপর আরেকটা আপডেট আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা হচ্ছে এতদিন পর্যন্ত কিন্তু জনকল্যাণ শিবির সেগুলো কিন্তু চলছিল। মোস্ট প্রবাবলি আজকে গিয়ে জনকল্যাণ শিবির হয়তো শেষ হবে। তো এরপরে আপনারা কোথায় জমা করবেন? এরপরে আপনারা আপনাদের ব্লক অফিস, বিডিও অফিস, এসডি অফিস বা পৌরসভা এগুলোতে কিন্তু আপনারা ইন ফিউচার নেক্সট টাইম জমা করতে পারেন, বা এরপরেও যদি কোনো স্লটে জনকল্যাণ শিবির আবার শুরু করা হয় বা সরকার থেকে শুরু করে, সেখানে আপনি জমা করতে পারবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, জনকল্যাণ শিবির থেকে কিন্তু এইরকমই বিভিন্ন জনকল্যাণ শিবির থেকে এরকমই বলা হচ্ছে যে যাদের ছোট ছোট রেশন কার্ড মানে AAY, PHH আর SPHH কার্ড আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক জনকল্যাণ শিবিরে কিন্তু তাদেরকে ফর্ম দেওয়া হচ্ছে না, মানে এই আয়ুষ্মানের ফর্ম দেওয়া হচ্ছে না। তাদেরকে কি বলা হচ্ছে, বাড়িতে আশাকর্মী যাবে, সেখান থেকেই কিন্তু তাদেরকে অ্যাপ্লিকেশন করে দেবে বা সেখান থেকে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হয়ে কিন্তু অ্যাপ্লিকেশন হবে। শুধুমাত্র কাদেরকে ফর্ম দিচ্ছে সেটা হচ্ছে RKSY 1 আর RKSY 2, এই সমস্ত রেশন কার্ড হোল্ডারদেরই কিন্তু ফর্ম দেওয়া হচ্ছে। আর হচ্ছে জেনারেল যাদের রেশন কার্ড আছে তাদেরকেও কিন্তু কিছু কিছু জায়গায় ফর্ম দিচ্ছে। তো এইটা হচ্ছে জাস্ট আমার পাওয়া একটা আপডেট। এই সেম জিনিস কি আপনাদের ব্লক বা আপনাদের এরিয়া বা আপনাদের পৌরসভা বা আপনাদের এলাকাতে হচ্ছে কিনা জনকল্যাণ শিবিরগুলোতে, সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাতে করে কি আরও 10টা মানুষ আপনার কমেন্টটা পড়ে কিন্তু জানতে পারবে যে এক্স্যাক্টলি এই সেম প্রসেস সমস্ত শিবিরে তারা ফলো করছে কিনা, ঠিক আছে। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে আয়ুষ্মান ভারত অনলাইনে করা যাচ্ছে কিনা। বন্ধুরা, এখনো পর্যন্ত আয়ুষ্মান ভারত অনলাইনে কিন্তু সেভাবে করা যাচ্ছে না। আগে যেরকম আপনারা মানে চেক করছিলেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল চুজ করলেই ক্যাপচা আসতো না বা এই ধরনের প্রবলেমগুলো, সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ সেমই রয়েছে। আয়ুষ্মান ভারতের নতুন কোনো আলাদা করে পোর্টাল চালু করা হয়নি যে আয়ুষ্মান ভারতে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন। তো ইন ফিউচার যদি আয়ুষ্মান ভারতের পোর্টাল চালু করা হয় বা অনলাইনে অ্যাপ্লাই করা যায়, তাহলে অবশ্যই সেটা নিয়ে আলাদা করে সেপারেট ভিডিও দেওয়া হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।